এখন অবস্থান কি এখন কোনো বলার কোনো ভাষা নাই। এখন আমরা তো যাইতে পারতেছি না। এখন কবে যাইতে পারবো নির্দিষ্ট কোনো কথা বলে নাই এখনো। আমাকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে কোনো কিছু বলে নাই এখনো। এখন এই ক্ষেত্রে মনে করেন আমাকে বাড়ি বাড়ি যাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়াইতেছে। এখন টাকা পয়সা ধার কর্জ করে আমরা যাইতেছি। এখন এই ক্ষেত্রে কি করণীয় আছে আমি কোনো বুঝ পাইতেছি না, বুঝছেন? এখন এগুলো পরিস্থিতি, বুঝছেন? এখন আমরা যে কি করব আমরা ভাইবেও পাইতেছি না। যেরকম আমরা সবাই যদি এক জায়গায় সবাই না বসে তাহলে এটা সমাধান আসবে না। আপনি আমি যদি না বসি, যদি ইরান আর যে আমেরিকা ইসরায়েল যদি আমরা না বসি তাহলে তো এটা সমাধান আসবে না। কিন্তু এরা তো বসতে হবে, বসলে একটা সমাধান আসবে, এছাড়া তো সমাধানের কোনো উপায় নাই। কিন্তু এটা তো আমাদের সবার ক্ষতি হইতেছে, আমরা তো লাভবান না। এটা হওয়ার পরে আমরা তো অনেক কষ্ট, অনেক কিছু আমরা করতেছি এটার কষ্ট। কিন্তু আমরা যদি এই আজকে যে বিষয়টা এটা যদি না হইতো তাহলে তো আমরা অবশ্যই আমাদের যে জায়গা যাওয়া, যে গন্তব্য যাওয়ার, বা আমরা যাইতে পারতাম, রিয়াদে যাইতে পারতাম আজকে। আসলে কি হবে এটা তো বলতে পারতেছি না। উপরে যারা আছে, অফিসের যে কর্মকর্তারা আছে, ওনারাই ভালো মন্দ বলতে পারে। তো আমাদের তো আজকের সকাল 6:30-এর ছিল, সকাল 6:30 ফ্লাইট দেওয়া ছিল, ডেট দেওয়া ছিল। এখন ওনারা হয়তো চেঞ্জ করে পরবর্তীতে একটা টাইম দিতে পারে, যে কোনো একটা সময় দিবে, এই আশাটুকু আমাদের আর কি। তা মনে করেন ওনারা বলতেছে এটা আপনাদের তো আমাদের টিকিটের কোনো সমস্যা নাই, আপনারা আমরা নির্দেশ যে কোনো একটা সময় বলবো, ওই সময়টা পরিবর্তন করা হবে, আপনাদের যে ফ্লাইটের ডেট চেঞ্জ করা হবে, এটাই ওনারা আর কি বললো। বললো ভাই পুরো হয়রানির ভিতরেই আছি। মনে করেন গেছি, বলতেছে যে কালকে 3টা বাজে ফোন দিতে বলছে, কইছে যে নাম্বার দিয়ে দিছে, বলছে যে এই নাম্বারে ফোন দিবেন, এরপরে আপনাদের সব জানিয়ে দেওয়া হবে, পরবর্তীতে যে চেঞ্জও হইতে পারে। এগুলা ভাই পুরো হয়রানি ভাই, এই কষ্ট করে আসা যাওয়া, টাকাও খরচ। এখান থেকে বলা হয়েছে যে কালকে নাম্বার ঠাম্বার দিচ্ছে, 3টা বাজে ফোন দিতে বলছে তারা, বলছে কালকে 3টা বাজে ফোন দিবেন, তারপর আমরা সব জানিয়ে দেব যে পরবর্তীতে ফ্লাইট হইব নাকি ঝামেলার কারণে পরবর্তীতে আরও চেঞ্জ